দেখে নেব হেডলাইন্স। সারা দেশ সহ রাজ্যে পালিত হচ্ছে যোগা দিবস। ইকো পার্কে যোগাসনে দিলীপ ঘোষ। বর্ষা শুরু হতে না হতেই নদীতে ভাঙন, আশঙ্কায় মালদার বাসিন্দারা। জমি বেহাত হওয়ার নিয়ন্ত্রণে আনতে হবে, নবান্নে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। দেশ তথা রাজ্য জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগা দিবস। প্রতি বছরই 21শে জুন পালিত হয় বিশ্ব যোগা দিবস। 2014 সালে রাষ্ট্রপুঞ্জের এই ঘোষণা বর্তমানে চূড়ান্ত কর্মব্যস্ততার যুগে শরীরকে সুস্থ রাখার জন্য যোগ অভ্যাসের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আর এই বছর যোগ দিবস 180টি দেশে পালিত হচ্ছে। বিজেপি কর্মী সমর্থক এবং প্রাতঃভ্রমণকারীদের নিয়ে ইকো পার্কে আন্তর্জাতিক যোগা দিবস পালন করলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ 10ম আন্তর্জাতিক যোগা দিবস। 2015 সাল থেকে পালিত হচ্ছে এই দিনটি। পাকাপাকিভাবে এখনো বর্ষার আগমন ঘটেনি বঙ্গে। এরই মাঝে ফের নদীতে ভাঙন নিয়ে আতঙ্ক। মালদার 2 নদীতে ভাঙন। মালদার মানিকচকে কোশি নদী ও হরিশ্চন্দ্রপুরের ডাকুরিয়ায় ফুলহার নদীতে ভাঙন। মানিকচকের ভূতনিতে গত 24 ঘন্টায় তলিয়ে গেছে প্রায় 100 মিটারের বেশি নদী তীরবর্তী এলাকা। দুশ্চিন্তায় প্রহর গুনছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। গতকাল ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন মালদা সদরের মহকুমা শাসক ও ব্লক সেচ দপ্তরের আধিকারিকরা। অন্যদিকে ফুলহার নদীর জলস্তর বেড়ে যাওয়ায় হরিশ্চন্দ্রপুরের ডাকুরিয়া নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। প্রবল বৃষ্টির ফলে জলস্তর বেড়েছে কোশি নদী ও ফুলহার নদীর। মানিকচকের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেশরপুর এলাকা গত কয়েকদিনে ভয়াবহ ভাঙনে তলিয়ে গেছে গ্রামের বহু বাড়ি সহ বিস্তীর্ণ অংশ। গতকাল কেশরপুর এলাকা পরিদর্শনে যান মালদা সদর মহকুমার জেলাশাসক পঙ্কজ তামাং। কথা বলেন স্থানীয় এলাকাবাসী এবং সেচ ও ব্লক দপ্তরের আধিকারিকের সাথে। তিনি জানান, ভাঙন রোধে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা খতিয়ে দেখতেই এই পরিদর্শন। যুদ্ধকালীন তৎপরতায় দ্রুত কাজ শুরু হবে বলে তিনি জানান। নবান্নের বৈঠকে সরকারি কর্মী কাউন্সিলর থেকে পুলিশের সমালোচনা মুখ্যমন্ত্রীর। সূত্রের দাবি, বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন জমি মাফিয়া নিয়ন্ত্রণ করতে হবে। সরকারি কর্মীদের মধ্যে দুর্নীতির ঘুঘুর বাসা ভেঙে ফেলতে হবে। পুলিশের উদ্দেশ্যে হকার সমস্যায় সমাধান ও জবরদখল আটকাতে বলার পাশাপাশি কাউন্সিলরদের কাজ দেখার জন্য ফিরহাদ হাকিমকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। নবান্নের বৈঠকে সরকারি কর্মী কাউন্সিলর থেকে পুলিশের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী। জমি বেহাত হওয়া নিয়ে সবার সামনেই ক্ষোভ উগরে দেন তিনি। সূত্রের খবর, বৃহস্পতিবারের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, জমি মাফিয়া নিয়ন্ত্রণ করতে হবে। বাইরের রাজ্য থেকে কেউ এসে যাতে জায়গা দখল না করে বসতে পারে সেটাও দেখতে হবে। স্কুলের নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলে রয়েছেন শিক্ষা দপ্তরের একদা শীর্ষ কর্তারা। বৃহস্পতিবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ ও প্রশাসনের কর্তারা। ব্যুরো রিপোর্ট, আরবি নিউজ। এরকম আরো নানান খবর পেতে আমাদের সাথে থাকুন। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। আরবি নিউজ, জেগে ওঠো কলকাতা।